এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেটা তোমাদেরকে আপডেট তথ্যগুলো জানাবো। 3টা তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করতে যাচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে। ইতিমধ্যে তোমাদের রেজাল্টের বড় একটা অংশ তৈরি করা অলমোস্ট হয়ে গেছে। এখন তারা রেজাল্ট প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশের সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা একে একে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, প্রথম দিকে যে খাতাগুলো তোমাদের মূল্যায়ন করা হয়েছিল, বাংলা টাংলা যা যা ছিল গ্রুপ মেইন সাবজেক্টগুলো, সেগুলোর রেজাল্ট অলরেডি সফটওয়্যার এন্ট্রি করা হয়েছে। আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে এগুলো সফটওয়্যার এন্ট্রি করা হচ্ছে এবং বাকি বিষয়গুলো শেষের দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো খাতা এখনও অনেক প্রধান পরীক্ষকদের কাছে আছে, শিক্ষকদের কাছে খুবই কম আছে। প্রধান পরীক্ষকরা সেগুলো রিচেক করে বোর্ডের কাছে পাঠাচ্ছে এবং ইতিমধ্যে সময় 2 দিন বৃদ্ধি করেছিল, সেটাও শেষ হয়েছে। এখন তোমাদের সব খাতাগুলো শিক্ষা বোর্ড সংগ্রহ করছে, নাম্বারগুলো সংগ্রহ করছে, দেন সেগুলো তারা সফটওয়্যারে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর একটা ক্লিক করলে তোমার রেজাল্ট চলে আসবে। এখন অনেকেই একটা প্রশ্ন করছিল যে ভাই গ্রেস নাম্বার দিছে কিনা, এই বিষয়গুলো এইগুলো একদম সিম্পলভাবে বলি, এবছর তেমন কোনো গ্রেস মার্কের ইস্যু আসে নাই। আর এমসিকিউর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে সিকিউ এমসিকিউ 2 ক্ষেত্রেই 1-2 নম্বরের কারণে অনেকে A+ মিস গেছে, ফেল করেছো। এইচএসসি 25 শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির বই হিসাবে তোমরা কিনতে পারো এই 3টি বই: বাংলা ম্যাজিক, ইংরেজি ম্যাজিক এবং জিকে ম্যাজিক। এই 3টি বই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের খুবই কাজে দিবে। এই বইগুলো অর্ডার করার জন্য তোমরা যেতে পারো নাইট 24 পাবলিকেশনের ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের নাম্বার আমরা দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা চাইলে অর্ডার করতে পারো এবং এই বইয়ের সাথে ভিডিও ক্লাসগুলো একদম ফ্রি পাচ্ছ, যা তোমার পড়াশোনাকে আরও সহজ করবে। এটা ভাইয়া তোমাদের কাছে খারাপ লাগতে পারে, বাট শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে শিক্ষা উপদেষ্টা এগুলো বলে দিয়েছেন যে কাউকে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না এবং শিক্ষকরা সেটা ফলো করেছে। সবাই না করলেও কিছু শিক্ষক তো ফলো করেছে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই রেজাল্ট প্রকাশ হইলে দেখতে পারবে 1 মার্কে 2 মার্কের কারণে তোমার A+ বা A গ্রেড মিস গেছে বা ফেল আসছে, যেটা আমরা এসএসসি 25-এর সময় দেখেছিলাম তোমাদের ছোটো ভাইয়ের বেলায়। ঠিক আছে, এখন তোমাদের রেজাল্ট অনেকে বলতেছো সেরা রেজাল্ট হবে 25-এর। হ্যাঁ, অফকোর্স সেরা রেজাল্টই হবে, কারণ এবছর একদম অ্যাকুরেট রেজাল্ট হবে, কোনো এদিক ওদিক হবে না। মানে রেজাল্টের কথা তারা যেহেতু বলতেছে যে তারা পরীক্ষা ব্যবস্থা সংস্কার করেছে এবং সেখানে তারা রেজাল্টকে সবচেয়ে বেশি কারেকশন করছে। এক্ষেত্রে কোনো প্রকার অতিরিক্ত নাম্বার অতিরিক্ত দেখানোর জন্য তারা A+ দিবে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রেজাল্ট যেটা পাবা সেটা একদম অ্যাকুরেট রেজাল্টই পাবা। রেজাল্ট কবে প্রকাশ করবে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে 3টা তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেখানে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবগণ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ 3টি তারিখের কথা জানবেন এবং সেখান থেকে যে কোনো একটা তারিখ চূড়ান্ত করা হবে। তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত 19 তারিখে অর্থনীতির মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এবার অনেকদিন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলেছিল। ওভারঅল এই লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয় 60 দিনের মধ্যে ফলাফল দিবে। তো 19 তারিখ যদি তোমাদের পরীক্ষা শেষ হয় 19 আগস্ট, তাহলে 19 সেপ্টেম্বর হবে 1 মাস, 19 অক্টোবর হবে 2 মাস। সেই হিসাব করে 19 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য তারা ডেট করবে। তবে এর মাঝখানে আবার শুক্র শনিও রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় 19 অক্টোবর তোমাদের রবিবার, ওই রবিবার ফলাফল প্রকাশের ডেট তারা প্রস্তাব করতে পারে। এছাড়া তারা আর যে এর আগে বৃহস্পতি বুধবার রয়েছে, আমরা যদি ডেটটা দেখতে যাই অক্টোবরের, মূলত এখানে 3টা ডেট তারা প্রস্তাব করতে পারে। এক হচ্ছে তোমাদের এখানে 15-16 তারিখ এবং তারা করতে পারে 19 তারিখ। এইরকম 3টা ডেট বা 4টা ডেট তারা প্রস্তাব করবে, যেখান থেকে একটা ডেট হবে। বাট ধরে নাও যে 15 তারিখের পরে ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায়নি। ফেসবুক সহ বিভিন্ন জায়গায় যে তোমরা তারিখের কথা শুনতে পাচ্ছ সেগুলো সম্পূর্ণ গুজব, কারণ এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি। 3টা তারিখ প্রস্তাব করবে, আগেও বলছি 3টা তারিখ প্রস্তাব করবে, তারপর সেখান থেকে যেন একটা তারিখ তারা চূড়ান্ত করবে। যার কারণে এখানে যদি তোমাকে আগে বলে আমি 15 তারিখ রেজাল্ট দিবে, 16 তারিখ রেজাল্ট দিবে, সম্পূর্ণ ভুয়া তথ্য। কারণ প্রস্তাব করার পরে সেখান থেকে 3টা তারিখের মধ্যে যে কোনো একটা তারিখ, সেটা একমাত্র শিক্ষা উপদেষ্টা জানেন, শিক্ষা সচিব জানেন, এছাড়া আর কেউ জানেন না। বা তাদের তখন মনে কী হবে, সব কিছু রাজনৈতিক পরিস্থিতি বা বিভিন্ন প্রকার বিষয়গুলো দেখে যেদিন তারা ফ্রি মনে করবেন সেদিন তারা এই রেজাল্টটা প্রকাশ করবেন। তবে একটা কথা, এই যে আগে প্রধানমন্ত্রী ছিলেন, রেজাল্ট প্রকাশ করার সময় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতেন, অনেক কাহিনী হইতো। বাট এবার আর তা হইতেছে না, সরাসরি রেজাল্ট অনলাইনে দিয়ে দিবে, যার কারণে আনুষ্ঠানিকতার খুব বিষয় নাই। এক্ষেত্রে বলা যায় যে খুব বেশি ঝামেলাও হবে না, দ্রুত ফলাফল দেওয়ার তারা চেষ্টা করবে, যেহেতু সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়গুলো রয়েছে। আর তোমরা বিশ্ববিদ্যালয় প্রস্তুতিগুলো নিচ্ছ, তোমাদেরকে বলবো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।